হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উষা লগ্ন। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তারাপীঠের মা কালী মন্দির। তারাপীঠের নাম তো সমস্ত বাঙালির মুখে মুখে। তারাপীঠের মায়ের নামের সঙ্গে সাধক বামাখ্যাপার নাম যে ওতপ্রোতভাবে জড়িত, সেই ছোটোবেলা থেকেই সাধক বামাখ্যাপার নাম শুনে আসছি। সতীর 51তম পীঠের মধ্যে তারাপীঠ অন্যতম পীঠস্থান, যেখানের তন্ত্র সাধনা, পিশাচিনীর কাহিনী বা বলির কাহিনী শুনলে আজও গা শিউরে ওঠে। এখানে মা উগ্রতারার পুজো হয়। এমন এক রহস্যময় শ্মশান, যেখানে রাতের অন্ধকারে মাকে বলির রক্ত পান করতে দেখা যায়। যে শ্মশানের পিশাচ সাধনের কথা এই যুগে এসেও আমরা শুনতে পাই। কথিত আছে শ্রীরামচন্দ্রও একসময় এই মন্দির দর্শনে এসেছিলেন। এখানের অন্যতম হলো মাকে ভোগ দেওয়ার আগে মায়ের সবচেয়ে বড় ভক্তকে প্রথম ভোগ নিবেদন করতে হয়। এবার আসি বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত এই তারাপীঠ, কীভাবেই বা যাবেন? এই মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রামপুরহাটে অবস্থিত। কলকাতা থেকে 150 কিলোমিটার যেতে হবে তারাপীঠ। ট্রেনে গেলে 4 ঘন্টা লাগবে কলকাতা থেকে। দক্ষযজ্ঞের সময় যখন সতী প্রাণত্যাগ করলেন, তখন দেবাদিদেব মহাদেব সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন, যা কিছুতেই থামানো গেল না। প্রলয় সৃষ্টি হয়ে গেল। তখন শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ খণ্ড খণ্ড করে দিলেন। এই গল্প তো আমরা সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি, সবাই জানি। পুরাণ মতে সতীর ত্রিনয়ন এই তারাপীঠে পড়েছিলেন, আর তারাপীঠ গড়ে উঠল। এই তারাপীঠ এমন একটি রহস্যময় মন্দির, যেখানে শ্মশানে রাতের অন্ধকারে মা তারাকে বলির পাঁঠার রক্ত পান করতে দেখা যায়। যেখানে মা তারার পূজা তান্ত্রিক বামাচারী পদ্ধতিতে হয়। তারাপীঠ তন্ত্র সাধনার জন্যে পুরো ভারতে কেন দুনিয়াতে প্রসিদ্ধ। দুনিয়ার কোনা কোনা থেকে তান্ত্রিক এখানে তন্ত্র সাধনার জন্যে আসেন। এখানে পশু বলি, মদ্যপান আরও অনেক পদ্ধতিতে মা তারাকে সন্তুষ্ট করে সিদ্ধি লাভ করেন। অতি সাধারণভাবে তৈরি এই মন্দির দেখতে যতটাই সহজ সরল মনে হবে, ততটা কিন্তু এই মন্দির একদম সহজ সরল নয়। এখানের শিলাতে মা তারাকে শিশুরূপে মহাদেবকে স্তনপান করার চিত্র রয়েছে। তারাপীঠ মন্দিরের পাশেই প্রেতশিলা নামে একটা জায়গা আছে, যেখানে লোক পূর্বপুরুষের আত্মার শান্তির জন্যে পিণ্ডদান করেন। পূর্বে কথিত আছে কি স্বয়ং রামচন্দ্র ও তার পিতার পিণ্ডদান করার জন্যে এখানে এসেছিলেন। কৌশিকী অমাবস্যায় মা তারাকে দর্শনের জন্যে ভক্তদের বেশি ভিড় জমে। মন্দিরের পশ্চিম দিকে আছে তারাপীঠের মহা শ্মশান। মা তারাকে প্রথম জাগ্রত করেছিলেন ব্রহ্মার মানসপুত্র ঋষি বশিষ্ঠদেব। ঋষি বশিষ্ঠদেব 1000 বছর ধরে মা তারার তপস্যা করেও যখন মায়ের দেখা পেলেন না, তখন ঋষি মা তারার বীজ মন্ত্রকে অভিশাপ দিলেন যে আজ থেকে এই মন্ত্রের দ্বারা কেউ মা তারার দর্শন পাবেন না। তখন মা স্বপ্নে বললেন ঋষিকে যে আমার সাধনা আর পূজা পদ্ধতির জ্ঞান নেই, যদি আমাকে দর্শন করতে চাস তাহলে মহাচীনের তিব্বতের দিকে যেতে হবে। ওখানে গিয়ে আমার পূজা পদ্ধতির বিষয়ে জানতে পারবি, তখন তুই আমার দেখা পাবি। কথা মতো বশিষ্ঠদেব তিব্বতে গেলেন। সেখানে ভগবান বুদ্ধ দেখা মিলল। বুদ্ধদেব তখন নতুন বীজমন্ত্র দিলেন। তারাপীঠ মন্দির 500 থেকে 700 সাল আগে নির্মাণ হয়েছিল। রতনগড়ের জমিদার জয় দত্ত স্থাপন করেছিলেন এই মন্দির। জয় দত্তের এই বানানোর পিছনে একটি কাহিনী আছে। একবার জয় দত্ত ও তার ছেলে দ্বারকা নদী পেরিয়ে বাণিজ্য করতে গিয়েছিলেন। ফেরার সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন নাবিক নৌকা তারাপীঠে লাগালেন। এই সময় মা তারা এক বৃদ্ধ মহিলার রূপ ধরে ভিক্ষা চাইতে এলেন জমিদার জয় দত্তের কাছে। জমিদার বৃদ্ধাকে ভিক্ষা দিলেন না, ফিরিয়ে দিলেন। সেই রাতেই ঘটল এক অঘটন। জমিদারের ছেলেকে সাপে কামড়ায় এবং তার মৃত্যু হয়। জমিদার তারপরের দিন সকালে মন খারাপ অবস্থায় পাশেই একটু এগিয়ে গিয়ে দেখলেন একটা চমৎকার ঘটনা ঘটছে।
মাছুয়ারা কিছু মৃত মাছ নিয়ে একটি পুকুরের মধ্যে ফেলে দিচ্ছেন এবং মাছগুলি জ্যান্ত হয়ে উঠছে। তখন জমিদার সেই পুকুরের জল নিয়ে নিজের ছেলেকে ফিরিয়ে পেলেন, আবার ছেলের গায়ে ছড়িয়ে দিলেন এবং ছেলে বেঁচে উঠলেন। তখন জমিদারের ছেলেকে মা তারার চমৎকারী ক্ষমতাই বাঁচালেন, এটাই জমিদার মানলেন এবং জমিদার সেখানে মা তারার মন্দির বানালেন। যে পুকুরের জল ছিটিয়ে ছেলেকে বাঁচিয়েছিলেন সেই পুকুরের নাম দিলেন জীবনকুণ্ড। তবে এখন যে তারাপীঠের মন্দির তা বানিয়েছিলেন মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় 1818 সালের 15ই এপ্রিল। মন্দিরের পশ্চিমের শ্মশানের রহস্য আজও গায়ে কাঁটা দেয়। তান্ত্রিকেরা বলেন শ্মশান আর কঙ্কাল মায়ের খুব প্রিয়, তাই তো মাকে শ্মশানকালীও বলা হয়। শ্মশানে অনেক জটাধারী সাধুর দেখা পাওয়া যায়। বট গাছের ছায়ায় কুটির বানিয়ে আছেন, তারা সাধনা করছেন। কুটিরের একপাশে নরকঙ্কাল, মাথার খুলি, ত্রিশূল রাখা থাকে। এখানে ঋষি বশিষ্ঠের পঞ্চমুণ্ডী আসন আছে, যেখানে বসে ঋষি বশিষ্ঠ সাধনা করেছিলেন। পঞ্চমুণ্ডী আসনের পাশেই সাধক বামাখ্যাপার কুটির। এই পঞ্চমুণ্ডী আসনে বসেই সাধক বামাখ্যাপাও মাকে সন্তুষ্ট করে দর্শন করেছিলেন। এই পঞ্চমুণ্ডী আসনে কোনো সাধক বসে জপ করলে পুরো শরীরে জ্বলন হয়। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। এই পঞ্চমুণ্ডী আসনের 5টি মাথার খুলি দিয়ে তৈরি, একটি শিয়ালের, একটি বাঁদরের, একটি নেউলের, একটি সাপের এবং আরেকটি চণ্ডালের খুলি। চণ্ডাল বলতে যে সব দাহ করান বা শ্মশানে মরা পোড়ান। এই মন্দিরের সঙ্গে বামাখ্যাপার নাম জড়িত, যে মায়ের সবচেয়ে বড় ভক্ত ছিলেন। পাশেই আটলা গ্রামে জন্ম। মা তারাকে বড় মা বলে ডাকতেন এবং নিজের মাকে ছোট মা বলে ডাকতেন। বামাখ্যাপাও মায়ের দর্শন পেয়েছিলেন। বন্ধুরা, আজকে বাস এইটুকুই। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ধন্যবাদ।